মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু কানেক্ট টু মিমসেস ব্লগ। তো আজকে হচ্ছে রবিবার, এখন ঘড়িতে বাজে প্রায় 10:30 মতো, আর ব্রেকফাস্ট পর্ব আমাদের মিটে গেছে। তো আজকে না ব্যাঙ্গালোরে একটু ঠান্ডাটা পড়েছে, এই জন্য দেখো আমি সকাল সকাল একটা সোয়েটারের মতো পরেছি। তো এমনিতেও রবিবার বেলাটা অন্যান্য রবিবারের মতোই বেলাটা একটু লেট করে স্টার্ট হয়েছে আজকে। তো তাও আমি অনেক কিছু করেছি, যেমন সকালবেলার ব্রেকফাস্ট, চা পর্ব এগুলো সব হয়ে গেছে, রান্না আমি বসিয়ে দিয়েছি। আর একটা জিনিস দেখাই, সকাল সকাল আজকে বৃষ্টি হচ্ছে, এই যে মেঘের অবস্থা, মেঘের এখনো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, একদম হালকা হালকা। আর এই জায়গাটা আবার নোংরা হয়েছে। আজকে একবার ভোরবেলায় উঠেছিলাম, তখন দেখলাম যে বৃষ্টি হচ্ছে আজকে, মানে উঠেই দেখলাম তখন বৃষ্টি হচ্ছিল, এখন একটু আগে ছেড়েছিল, আবার বৃষ্টিটা আসছে। তো আজকে মানে খিচুড়ি করলে ভালো হতো, কিন্তু যেহেতু প্ল্যান করেই নিয়েছিলাম যে আজকে ভাত বানাবো একটু, তো সেই অনুযায়ী ভাতটা চাপিয়েও দিয়েছি। তো তোমাদেরকে দেখাই, একটু ডালও বসিয়ে দিয়েছি, এদিকে ভাতটা হচ্ছে, আর একটু পেঁয়াজ আলু দিয়ে পোস্ত করব। আর এই যে বেগুনটা বের করে রেখেছি, বেগুনের একটু বেগুনি করব। তো আজকের লাঞ্চটা একদম সিম্পল রেখেছি। কালকে এখানে একটু রসগোল্লা বানিয়েছিলাম, আর ওই 7 পিস মতো পড়ে আছে। ফার্স্ট টাইম না, এর আগে আমি আর একবার বানিয়েছিলাম, সেটা লকডাউনের সময়। তো ওইটা মানে খুব একটা ভালো হয়নি, মানে রসগোল্লার যে পাকটা থাকে সেটা আসেনি, কাঁচা গোল্লা হয়ে গেছিল তখন। আর তাই এবারেও এটা সেকেন্ড টাইম আমি ট্রাই করলাম, ওই জন্য ভয়ে ভয়ে করছিলাম, তো ওই জন্য একটুখানি বানিয়েছিলাম, খুব বেশি বানাইনি। তো এবারে দেখলাম যে হ্যাঁ হচ্ছে, আমি পারছি করতে, তো নেক্সট টাইম বানাবো। অনেকটাই ছানা কাটি, নেক্সট টাইম একটু বেশি করে বানাবো, কারণ না আমার হাজব্যান্ডের সুইট টুথ আছে, তো এবারে ওর কিছু না কিছু মিষ্টি দরকার, তো সেই জন্য। আর এখানে তো ব্যাঙ্গালোরে তো সেরকম ভালো মিষ্টি পাওয়া যায় না, তো ওই জন্য বাড়িতে কিছু না কিছু আমাকে আনিয়ে রাখতেই হয়, সব সময়ই ওর জন্য। তো সেই জন্য আরও বানানোর জিনিসটা। তো এখন দেখলাম যখন আমি পারছি বানাতে, তখন কোনো একটা ছুটির দিনে একটু বেশি করে ওকে বানিয়ে দেবো, বানিয়ে রেখে দেবো, তাহলে কি মানে বেচারা খেতে পারবে মিষ্টিটা। আমি এবার ঝটপট কাজটা শুরু করে দিই এইখানের, কারণ এই লাঞ্চটাকে যত তাড়াতাড়ি আমি কমপ্লিট করতে পারবো, আমার পার্সোনালি অনেক কিছু কাজ যেগুলো পেন্ডিং আছে সেগুলো আমি করতে পারবো। যেমন তোমরা দেখতে পাবে হয়তো, এই যে এই জায়গাটা কি মেসি টাইপের হয়ে আছে, ওই জায়গাটা আমাকে ক্লিন করতে হবে আজকে। আর প্লাস ওখানে অনেক কিছু জামা কাপড় আছে যেগুলোকে আয়রন করতে হবে, এসে থেকে আমি একবারও এখানে আয়রন করিনি, তো এই জামা কাপড়গুলো আজ আমি আয়রন করে নেব। মোটামুটি কমপ্লিট, কিন্তু একটা প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে বেগুনি ভাজতে গিয়ে একদম নাজেহাল অবস্থা যাকে বলে, মানে এতবার চেষ্টা করলাম বেগুনি ভাজার, কিছুতে আর ভাজতে পারলাম না। দেখাচ্ছি, দেখো বেগুনের অবস্থা কি হয়েছে। এই হচ্ছে আমাদের বেগুনি, এই যে এই যে এই যে এই যে এই হচ্ছে বেগুনি, কি বাজে অবস্থা, মানে জানি না এরকম কি করে হয়ে গেল। নিয়ে শেষে আবার ছোট ছোট করে এরকম প্লেন বেগুন কাটলাম, আমি নুন হলুদ দিয়ে ভেজে দিচ্ছি। এবার আর কি করব, করার নেই, মানে কি করব বুঝতে পারছি না। 2-3 বার কড়াইটাকে ধুলাম, কড়াইটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করলাম, হয়তো নিচে হয়তো বেসনগুলো লেগে যাচ্ছে, সেই জন্য হয়তো এরকম হচ্ছে, কিন্তু না জানি না কেন কি প্রবলেম হচ্ছিল, যা যা দিতে হয় তাই দিলাম, বেসনটাকে অনেকক্ষণ ধরে মাখলাম, কিন্তু জানি না কেন এরকম হলো।
তো ঝটপট করে এই বেগুনগুলো কটা ভেজে নিই, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। এরপর খেতে দিয়ে দেবো ওকে, আমি আরও খেয়ে নেবো, আগে লাঞ্চটা করে নেবো, তারপর দেখছি আসছি তোমাদের কাছে। বাইরে লাগাতার বৃষ্টি হচ্ছে, দেখো গাড়িগুলো সব ভিজেছে। মোটামুটি কমপ্লিট হয়ে গেছে সব কিছু, তোমাদেরকে দেখাই। এখানে ভাত, বেগুন ভাজা, বেগুনি, আর এখানে করেছি এই যে পোস্ত, আর নিচে একটু ডাল আছে। এই যে এইটা না ফেটে গেছে, এই দেখো এই গরমে মনে হয় ঢাকা দিয়েছিলাম, এই যে ঢাকনাটা ফেটে গেল, এই যে চারিদিকে এটা ফেটেছে। ঠিক আছে, ওর অল্টারনেট আরেকটা ঢাকনা আছে, ওটাকে বের করে দেবো। আর তোমাদেরকে আরও একটা জিনিস দেয়, আমার বাড়ির নতুন সদস্য, এটা সুন্দর। তো এখন ঘড়ির কাঁটায় বাজে সন্ধ্যে 6টা, আর আমরা একটু বাইরে বেরিয়েছি। তো তোমরা তো থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আমরা আজকে কোথায় যাচ্ছি। তো সেখানে গিয়ে জায়গার নামটা তাহলে ডিসক্লোজ করি। আর দেখছো আশেপাশের পরিবেশ কিন্তু খুব সুন্দর, সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, আর এখন বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, হালকা ঠান্ডাও লাগছে। আর দেখো আমি রেডি হয়ে গেছি একদম। তো কেমন লাগছে আমাকে একটু প্লিজ জানিও কমেন্ট সেকশনে। আর তোমাদের সাথে কথা বলতে বলতেই দেখো আমরা আজকে চলে এসেছি বেঙ্গালুরুর মধ্যে সবচেয়ে জনপ্রিয় যে শপিং ডেস্টিনেশনগুলি আছে তার মধ্যে একটা, সেটা হচ্ছে জয়নগর শপিং কমপ্লেক্স। যদি তোমরা শপিংয়ের জন্য সেরা জায়গা খুঁজছো তাহলে তোমরা অবশ্যই এখানে একবার এসে ঘুরে দেখে যেতে পারো। আর এখানকার যে জিনিসটা ভালো লাগলো সেটা এখানকার অ্যাম্বিয়েন্স, এখানকার রাস্তা, দোকানপাট এবং জনবহুল পরিবেশ সত্যি আলাদা। আর এখানে তোমরা পেয়ে যাবে বিভিন্ন ধরনের স্টল, ফ্যাশনেবল পোশাক থেকে শুরু করে স্থানীয় হস্তশিল্প, কসমেটিক্স, আরও অনেক কিছু। আর খুব সুন্দর সুন্দর জুতোর কালেকশন, ব্যাগের কালেকশনও কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। আর যে আমরা জুয়েলারি রাখি যে বক্সগুলোতে, ওই বক্সগুলো কিন্তু তোমরা এখানে কিন্তু খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবে। আর অবশ্যই তোমরা এখানে এসে বার্গেনিং করতে পারো। তো ঠিকঠাক দাম লাগালে ওরা কিন্তু ওই দামটাতে দিয়ে দেবে আর কি, কারণ আমি নিজে আজকে একটা কুর্তি ওইভাবে নিয়েছি। তো দেখো ওই দিকের রাস্তা থেকে আমরা এই ভেতরটাতে ঢুকলাম। তো ভেতরে কি ছিল না ছিল তোমাদেরকে দেখালাম সবই। আর এখন আমরা রাস্তার এই পার্টটাতে চলে এসেছি, আর ওই পার্টটাতে হচ্ছে শপিং কমপ্লেক্সটা। আর কথা বলতে বলতে মানে সমস্ত কিছু তার ভিডিওতে শ্যুট করে দেখানো যায় না। তো কথা বলতে বলতে দেখো এখন আমরা এই পার্টটাতে এসেছি, মানে আমরা এবারে বাড়ি চলে যাব। অনেকক্ষণই এসেছি, বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এখানে গেছিলাম জয়নগর শপিং কমপ্লেক্স গেছিলাম আজকে, তো চলে এসেছি। তো তোমাদেরকে দেখাই আমরা ওখান থেকে কি কি নিলাম। যেমন দেখলে ওখানে না মানে খুব সুন্দর সুন্দর জিনিসপত্র সবই পাওয়া যায়, আর মানে বেশ কম দামেই জিনিসপত্র পাওয়া যায়। তো কি কি নিয়েছি সেগুলো দেখাচ্ছি দাঁড়াও তোমাদেরকে। ওখান থেকে নিয়েছি এই যে এই কুর্তিটা, এটা একটা নিয়েছি, আর নিয়েছি এই যে ক্লিপ, তার সাথে এইটা, আর এইটা একটা নিয়েছি। এটা হচ্ছে সেই বিন ব্যাগগুলো, মনে হয় বিন ব্যাগ না, এটা ওই কাপড় জামা রাখার, ওই আকাচা কাপড় যেগুলো সেগুলো রাখার, কি বলে আমি ঠিক নাম জানি না এটাকে কি বলে। তো সেইটা, এইটা। আর নিয়েছি হচ্ছে, আর এখানে ওর জন্য এই দুটো প্যান্ট। তো এইগুলো আর কিনেছি, এইগুলোই কিনেছি আজকে, আর সেরকম আর কিছুই নিইনি। তবে ওখানে না যেটা বুঝলাম সকাল দিকে যেতে হবে, মানে এই রোদ থাকতে থাকতে গেলে তাহলে কি আরো ভালোভাবে দেখানো যায়। তো একদিন যদি যাওয়া হয় আবার কখনো, তাহলে সকাল দিকে যাওয়ার চেষ্টা করবো, আর ভালোভাবে তোমাদের সাথে শেয়ার করবো যে কেমন জায়গাটা। তো আজ তাহলে এই ভ্লগটাকে আমি এখানেই এন্ড করে দিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটা ভ্লগে। আর তোমরা ভ্লগটাকে লাইক করে দেবে, কমেন্ট করবে কোন পার্টটা ভালো লাগলো, শেয়ার করে দিও।
তাহলেই হবে। আর তোমাদেরকে থ্যাঙ্কস, আমি আগের ভিডিওতে যেমন বলেছিলাম যে আমার আর 80 জন মতো বন্ধু দরকার ফেসবুকে, তাহলে আমাদের সদস্য সংখ্যা ওই 13K মতো হবে, 13K মানে 13,000 পূর্ণ হবে। তো তোমরা এতটা ভালোবাসা দিয়েছো ভিডিওটাতে যে মানে আমি ভাবতে পারিনি তোমরা এতটা ভালোবাসা দেবে। তো আমার 13K পূর্ণ হয়ে গেছে, 13K বেশি হয়ে গেছে। এখন আমার মোটামুটি ওই 13,200 মতো ফলোয়ার হয়েছে, মানে একটা ভিডিও থেকেই আমি 125 ফলোয়ার গেইন করেছি। তার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর ফেসবুক থেকে যারা দেখছো তাদেরকে বলি প্লিজ 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 আমার এই ছোট্ট চ্যানেলটাকে ফলো করে দাও, আর আমার পাশে থেকো। আর ইউটিউব থেকে যে সমস্ত নতুন বন্ধু আমার ভিডিও দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটাকে হিট করে দিও। আজ তাহলে আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটা ব্লগে।